আমাদের অন্তরের ভিতরে একটা অন্তর্চক্ষু আছে, এই বুকের ভিতরে, যা দেখা যায় না। সে অন্তর্চক্ষু ব্যবহার সবাই করতে পারে না। অন্তর্চক্ষুর ব্যবহার করা শিখতে হবে আমাদের। এই অন্তর্চক্ষু কী জিনিস, তার ব্যবহার কী জিনিস, কিভাবে অন্তর্চক্ষুকে ব্যবহার করব। তাহলে অন্তর্চক্ষুর ব্যবহার সবাই আমরা করতেই পারি না। তখন মানুষের অন্তর্চক্ষু ব্যবহার করে যখন সে দুনিয়াদারি ভুলে থাকে, তার ধ্যান থাকে স্বয়ং উপরের দিকে, অর্থাৎ 7 আসমানের উপরে। ওই আসমান 7 আসমান, এটা হলো পৃথিবী, নিতে জমিন, আমরা যেখানে হাঁটি, খাই দাই, ঘুরে বেড়াই, বাস করি। উপরে তো শনিবার উঠতে পারি না প্লেন ছাড়া। তো ওই উপরের দিকে যখন তাকাই, আসমান, প্রথম আসমান, তারপরে আরেক ধাপ, যেরকম এক বিল্ডিংয়ের 1 তলা, 2 তলা, 3 তলা, 4 তলা, 5 তলা, 6 তলা, 7 তলা, এরকম আসমান। যেরকম আমাদের দিনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেছিল, মিরাজ। তো প্রথম আসমানে যখন তিনি গেল, এরপরে গেছে হচ্ছে দ্বিতীয় আসমানে। দ্বিতীয় আসমানে, প্রথম আসমানে এক নবীর সাথে সাক্ষাৎ হলো, দ্বিতীয় আসমানে যে আরেক নবীর সাথে সাক্ষাৎ হলো, তৃতীয় আসমানে আরেক নবীর সাথে সাক্ষাৎ, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমানের, এরভাবে আস্তে আস্তে করে তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম। তাহলে এই 7 আসমান, যখন ওই আসমানের দিকে তাকিয়ে তাকিয়ে 7 আসমান ভেদ করে আরশে আজিমে আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টির সাথে দৃষ্টি মিলায়ে কথোপকথন হয় যে ব্যক্তির, কেমন কথোপকথন? মানুষটা পৃথিবীতেই বসে আছে, সে অনুভব করে আল্লাহর সাথে সে সাক্ষাৎ করতেছে, স্বয়ং সৃষ্টিকর্তার সাথে। তা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দার আড়াল থেকে আল্লাহর সাথে কিন্তু সরাসরি কথোপকথন হয়নি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আলহামদুলিল্লাহ, যে নবীকে সৃষ্টি না করলে আসমান, জমিন, পাহাড়, পর্বত, পৃথিবীর কোনো কিছু সৃষ্টি হতো না। কী জন্য সৃষ্টি হতো না? এই নবীর নাম জান্নাতের দরজা, এরকম একটা দরজায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন ইনজিল কিতাবে ঈসা নবী কাছে নাজিল হলো কোরআনের আয়াত, মানে ইনজিলের আয়াত, যেমন কোরআনের আয়াত ইনজিলেরও আয়াত আছে। যারা যে ইনজিলকে বলে খ্রিস্টানরা বাইবেল কিতাব, তো নাজিল হলো কি যে তোমার চাইতেও ক্ষমতাধারী নবী হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার পরে যে নবী আসতেছে, শেষ নবী। তখন ঈসা নবী বলতেছে, আল্লাহ তুমি আমার এই শেষ নবী বানাও, এরপর আমার পরে আর নবী দিও না। তখন আল্লাহ বলতেছিল কোরআনের আয়াতে যে হে মুসা, তোমার নাম কিন্তু জান্নাতের দরজায় নাই। জান্নাতে তখন মানুষেরা ঢুকবে, তোমরা যখন ঢুকবা তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই সেই নবীর কত পাওয়ার, সেই নবীর সাথে আল্লাহ দেখা করেছে পর্দার আড়াল থেকে। তাই আমাদের ভিতরে যে অন্তর্চক্ষু আছে, এই অন্তর্চক্ষু খুলতে হবে। খোলার জন্য কী করতে হবে? বেশি 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 আল্লাহর জিকির করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যত বেশি জিকির করব, যত বেশি জিকির করব, তত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ধ্যান ধারণা অন্যরকম, পৃথিবীর সাধারণ মানুষের মতো ধ্যান ধারণা হবে না। তখন আমাদের মুখ থেকে
যাই বেরোবে, মনে মনে যাই কল্পনা করব, তা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নেবে। তা একটা অন্ধ মানুষ পিছনে কি আছে সামনে কি দেখতে পায়, তাদের অন্তর্চক্ষু থাকে, তারা সব অন্ধ মানুষ না, যারা আল্লাহর নাম বেশি বেশি নেয় এবং ধ্যান করে। তবে আমরা ধ্যান করব। আর আমাদের ইসলাম ধর্মে হুজুররা বলে মোরাকাবায় বসা। আল্লাহ একবার, যত ধ্যান করব ততই আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, আল্লাহর সাথে কথোপকথন হয়। শেষ নবীর উম্মত ক্ষমতাধারী উম্মত হবে। তাই তো ঈসা নবী বলতেছে, আল্লাহ আমারে তুমি শেষ নবীর উম্মত বানায় দাও, যদি নবী না বানাও উম্মত বানায় দাও। আল্লাহ তার দোয়া কবুল করে নিয়েছে। তাই ঈসা নবী কিয়ামতের আগে পৃথিবীতে উপস্থিত হবে। আর এখনও পর্যন্ত ইহুদিরা, ইসরায়েলিরা বসে আছে কখন ঈসা নবী আসবে, আমরা বসে আছি কখন ঈসা নবী আসবে। মুসলমানরা, মক্কা শরীফের লোকজন, সিরিয়ার লোকজন বসে আছে কবে ঈসা নবী আসবে, কবে কিয়ামত হবে। আল্লাহ একবার। তা বেশি বেশি করে এক নিয়েতে দুনিয়াদারি ছেড়ে দিয়ে ধ্যান করবো, যত সময় ধ্যানে থাকবো আল্লাহর সাথে ভালো সম্পর্ক হবে। নিলিবিলি নির্জনে, সাথে তো নামাজ পড়তে হবে, বেশি বেশি কলেমা পড়বো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার।